2023-24 শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, যাকে আমরা বারাসাত বিশ্ববিদ্যালয় বলেও চিনি, সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর এবং মাইনর সহ অন্যান্য সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছিলে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ইতিমধ্যেই তোমাদের কলেজের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তাই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা পড়াশোনা কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। কারণ প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরোতে কিন্তু এখন অনেকটাই সময় লাগবে, কারণ খাতা দেখার প্রসেস রয়েছে, রেজাল্ট প্রিন্টিং রয়েছে, অনেক প্রসেস এখন রয়েছে। তা ততদিন তো সময় আর ওয়েস্ট করে থাকা যায় না। সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। আজকে তাই আমি তোমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির জন্য দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর পেপারের কোন কোন টপিকগুলো তোমাদের এবছর পড়তে হচ্ছে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর পেপারের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে। দেখো, তোমাদের এখানে বলছে প্রথমে যেটা মেজর পেপারে পড়তে হচ্ছে সেটার নাম হচ্ছে ডিএস পেপার 2, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য পাঠ, যার পূর্ণমান হচ্ছে 50, ঠিক আছে, এবং তোমাদের মোট 75 নম্বরে পরীক্ষা হতে চলেছে। বিষয় হিসেবে তোমাদের পড়তে হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2, যেখানে ইউনিট 1-এ বলছে বৈষ্ণব পদাবলী, নির্বাচিত 20টি পদ, অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে 20টি বাছাই করা পদ এবং তাদের আলোচনা, কে লিখেছেন, পদকর্তাদের আলোচনা, বিভিন্ন রাগরাগিনীর কথা ইত্যাদি বিষয় নিয়ে পড়তে হচ্ছে। কোন কোন পদগুলো দেখে নিই। প্রথমে পদে বলছে নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, 2 নম্বর পদ চম্পক শোন কুসুম কনকাচল, 3 নম্বর পদে বলছে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল, 4 নম্বর পদে বলছে আমার শপথি লাগে না ধাইও, 5 নম্বর পদে বলছে সই কে বা শুনাইল শ্যামনাম, আলোমুই জানো না, নহাই উঠল তীরে বাই কমলমুখী, রূপ লাগে আখি ঝুড়ে, সখী কি পুছসি অনুভবময়, 10 নম্বর পদ বলছে কণ্টক গাড়ি কমল সম পদতল, 11 নম্বর পদ মাধব কি কহব দৈব বিপাক, 12 নম্বর পদে বলছে বধূ কি আর বলিব তোরে, 13 নম্বর পদে বলছে কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, 14 নম্বর পদে বলছে বধূ কি আর বলিব আমি, 15 নম্বর পদে বলছে বধূ তুমি সে আমার প্রাণ, 16 নম্বর পদে বলছে এসো কি হামারি দুঃখেরও নাহি ওর, 17 দাগে বলছে অঙ্কুর তপন তাপে যদি, 18 নম্বর পদে বহুদিন পরে বধুয়া এলে, 19 নম্বর পদে আজু রজনী হাম ভাগে, এবং 20 নম্বর পদে বলছে মাধব বহুত মিনতি করিতয়। এই 20টি নির্বাচিত পদ, পদকার, পদের আলোচনা, পদের বিশেষত্বতা, রাগরাগিনীর পরিচয়, পদে কোনটিতে কি বলা হয়েছে, বিভিন্ন রকমের আলোচনা পড়তে হবে তোমাদের। ইউনিট 2 বা পর্ব 2-এ বলছে শাক্ত পদাবলী, যেখানে তোমাদের আবার 20টি নির্বাচিত শাক্ত পদ পড়তে হচ্ছে বিভিন্ন রচনাকারদের। প্রথমে বলছে গিরিবর আর আমি পারি নেহে, দ্বিতীয় পদে বলছে আর জাগস নামে জয়া, 3 নম্বর পদে বলছে গিরি এবার আমার উমা এলে, 4 নম্বর পদ আমি কি হেরিলাম নিশি স্বপনে, 5 নম্বর কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে, আজ শুভ নিশি পোহাইল তোমার, ওরে নবমী নিশি না হইয়রে অবসান, 8 দাগের পদটি হচ্ছে যে ওনা রজনী আজি লয়ে তারা দলে, কি হলো নবমী নিশি হইল অবসান গো, ওহে প্রাণীনাথ গিরিবর হে ভয়তনু কাঁপিতেছে আমার, 11 নম্বর মায়ের মূর্তি গড়তে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, রঙ্গে নাচে রণমাঝে কার কামিনী মুক্তকেশী, 13 নম্বর পদটি হচ্ছে ও জননী অপরা জন্ম জরাহারা জননী, মজিল মন ভ্রমরা কালীপদ নীলকমলে, কেবল আশার আশা ভবে আশা, মা আমায় ঘুরাবে কত, আমায় দেউমা তবিলদারি, 18 নম্বর পদটি হচ্ছে এমন দিন কি হবে তারা, 19 নম্বর পদ হচ্ছে ওমন তোর ভ্রম গেল না, এবং 20 নম্বর পদ হচ্ছে ইচ্ছাময়ী গো তারা তোর ইচ্ছাকে বুঝিতে পারে। ইউনিট 3 বলছে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড, প্রথম খণ্ডটা তোমাদের পড়তে হচ্ছে, না ক্ষমা করবে, দ্বিতীয় খণ্ডটা তোমাদের পড়তে হচ্ছে, প্রথমটা ব্যাধখণ্ড, আখেটিক খণ্ড তোমাদের পড়তে হচ্ছে। এবং ইউনিট 4-এ বলছে চৈতন্য ভাগবত কাণ্ড, চৈতন্য ভাগবত কাব্য, যার আদি কাণ্ড তোমাদের পড়তে হচ্ছে।
এই ছিল তোমাদের প্রথম সেমিস্টারের ক্ষমা করবে, দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর পেপারের সিলেবাস। তোমাদের 4টি ইউনিট রয়েছে, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল কাব্য এবং চৈতন্য ভাগবত কাব্য। এখানে তোমাদের কিছু সাজেস্টেড রিডিংস বা গ্রন্থ তালিকা দেওয়া হয়েছে, যেখানে সতীশচন্দ্র রায়ের পদকল্পতরু, সুশীল কুমার দের আর্লি হিস্ট্রি অফ দ্য বৈষ্ণব ফেথ অ্যান্ড মুভমেন্ট ইন বেঙ্গল, এই বিভিন্ন রকমের বইটি রয়েছে। আমি তোমাদের বলবো সেক্ষেত্রে তোমাদের এখানে যে 13 নম্বর বইটি রয়েছে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে সত্যগিরির লেখা বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশ, এই বইটি তোমরা কিনতে পারো। ঠিক আছে, এছাড়াও খুব একটা দুর্দান্ত বই 13 নম্বরই এখানে রয়েছে, জাহ্নবী কুমার চক্রবর্তীর লেখা শাক্ত পদাবলীর শক্তি সাধনা, এই বইটি। অরুণ কুমার বসুর শক্তিগীতি পদাবলী বইটিও ভালো। এছাড়া ভালো বই দেখছি, দাঁড়াও, আর সেরকমভাবে আমি কিছু দেখছি না। প্রশ্নের ধরন তোমরা এখানে দেখে নিতে পারছো। প্রতিটি একক 1 থেকে 4 থেকে একটি ব্যাখ্যামূলক, একটি রচনাধর্মী এবং একটি বোধমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। শব্দ সংখ্যা কমপক্ষে 300 হওয়া বাঞ্ছনীয়, তোমাদের লিমিটেড শব্দ সংখ্যা করে দিয়েছে। প্রশ্নের মান হবে 10, প্রতিটি এককে একটি করে বিকল্প থাকবে, অর্থাৎ 4 10 40। প্রতিটি এককে 1 থেকে 4 থেকে 5 মানের একটি করে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী, টিকা জাতীয়মূলক, বোধমূলক, বিশ্লেষণমূলক মোট 4টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ 10 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। 4 10 40 এবং 5 দুগুণে 10, 10 এবং 40 মিলে 50, তোমাদের টোটাল 50 নম্বরের দ্বিতীয় সেমিস্টারের লিখিত পরীক্ষা মেজর পেপারের জন্য হতে চলেছে। তাহলে এই ছিল তোমাদের জন্য আলোচনা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। বারাসাত ইউনিভার্সিটির আরও অন্যান্য সিলেবাস জানার জন্য সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।